السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت شد رشي قرن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد حامد ہم بس خدا را خدا مدى محمد مصطفى را ز محضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم آخر رحمة للعالمين آخر رحمة للعالمين ز محرومات چرا غافل نشینی زکک ایلالِ سیراب برخیز زکک ایلالِ سیراب برخیز چنرغز خواب چند از خواب برخیز برو آون سر زبرد یمانی که روی تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله عز وجل في آية الأخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر الناس معاشر الحاضرين أيها المستمعون الكرام আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়াল আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে ওলামায়ে কেরামদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইরে, এই মজলিসটা বড় দামি একটা মজলিস, সাধারণ কোনো মজলিস না। কথা ঠিক না? কেমন দামি মজলিস! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা কেমন যেন একটা বেহেশতের বাগান। বলতে পারেন, হুজুর বেহেশতের বাগানে তো কোনো অশান্তি নাই, সেখানে ঠান্ডা নাই, গরম নাই, শত্রুর ভয় নাই, ব্যারাম পীড়া নাই, অসুস্থতা নাই, সেখানে তো শুধু সালাম আন সালাম, শান্তি আর শান্তি। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, যা চাই মনে চাইবে তাই পাওয়া যাবে, তাই করা যাবে। এই মজলিসের ভিতরে তো সেরকম কোনো স্বাধীনতা, শান্তি আমরা দেখি না। এইটাকে আল্লাহর হাবিব কেন বেহেশতের বাগান বললেন? একটা প্রশ্ন ভিতরে আসতে চায়। কথা ঠিক না ভাইরা? আমরা যখন এক জায়গায় যাই, দেখবেন বাস স্ট্যান্ডে গেলে দেখবে ডাকে, ঢাকা ঢাকা, আসেন ঢাকা, আসেন চিটাগং, চিটাগং, এই চিটাগং। আচ্ছা, গাড়ির ভিতরে যাইয়া যদি ঢাকা আর চিটাগং তালাশ করি, কিয়ামত পর্যন্ত তালাশ করে পাওয়া যাবে? আসেন ঢাকা, এই ঢাকা মানে কি? এই গাড়িটা হইল ঢাকা যাওয়ার গাড়ি। এই গাড়িতে বা এই পরিবহনে যদি আরোহণ করা যায়, ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়। ঠিক তদ্রুপ কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা গাড়ি।
এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে সম্পর্ক রাখা যায়, এই পরিবহনে যদি আরোহণ করা যায়, এই মজলিসের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দিতে পারে। এই জন্য আল্লাহর হাবিব কোরআন এবং হাদিসের মজলিসকে বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন। কি ঠিক করছেন না ভুল করছেন? কাজী ভাইয়েরা, আমরা যেরকম একটা মোবারক মজলিসে উপস্থিত হতে পেরেছি, যেই মজলিসের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পরিবর্তে জান্নাতের ফয়সালা করতে পারেন, জীবনের সমস্ত গুনার থেকে মাফি দিয়ে মাসুম হয়ে ঘরে ফেরার তৌফিক দিতে পারেন, এরকম একটা মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি তো আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়েই থাকি তাহলে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করা লাগে না? কাজে অন্তর থেকে মোহাব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা, সময় অত্যন্ত কম, কিছুক্ষণ পরে এশার আজান হবে, তার আগেই আলোচনা শেষ করতে হবে। তাছাড়াও বর্তমান জমানায় ওয়াজ আসলে সবাই জানে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোন কাজে আল্লাহ পাক খুশি হয় কোন কাজে বেজার হয়, এগুলো জানে না। এরকম মানুষ তালাশ করলে পাওয়া যাবে না। ঠিক কথা ঠিক না? যেমন একটু পরীক্ষা নিয়ে দেখি, আচ্ছা বলেন তো, নামাজ পড়া কি ফরজ না সুন্নাত? রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা, পর্দা পুশিদা মানিয়ে চলা, জানেন না কি হজ যাকাত? কথা কয় না? কি না জানেন না? আছেন কেউ? আচ্ছা বলেন তো, সুদ খাওয়া ঘুষ খাওয়া কি? পরের মাল ঠকাইয়ে খাওয়া, বেপর্দা হওয়া, পরের আলঠিল্লে খাওয়া, মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাত শিকায়ত করা, জানেন না কে কে? কথা কয় না? কি না জানেন না? আছেন কেউ? তাহলে দেখা গেল আসলে ওয়াজ সবাই জানি, সমস্যা হইল মানি না। সমস্যা কোথায়? আর আসল কামিয়াবি কি জানার মধ্যে না মানার মধ্যে? খুব জানলাম কিন্তু মানলাম না, এই জানার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। যদি জানলেই কামিয়াব হওয়া যাইত তাহলে ইবলিস সবাই আগে কামিয়াব হইত। ইবলিসের মতো জাননেওয়ালা এই দুনিয়ার সমস্ত আলেম একত্রিত করলেও ইবলিসের এলেমের তুলনায় একটা সরিষার দানা পরিমাণ হবে না। আচ্ছা বলেন তো, এত বড় জাননেওয়ালা, আসমানি সমস্ত কিতাবের এলেম যার জানা ছিল, যার এলেমের কারণে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, এত বড় নামি দামি এত বড় আলেম, এরপরও সে চির জাহান্নামী হয়ে গেছে, কারণটা কি বলেন তো? তাহলে বোঝা গেল আসলে জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি কিসের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। তো ভাইরা, জানে সবাই কিন্তু মানে না, কারণটা কি? এর অনেক কারণ হইতে পারে। কেউ চিন্তা করে যদি মানতে যাই তাহলে যখন ভেজাল মালের ব্যবসা করি, খাদ্যের ভিতরে ভেজাল ঢুকাই, এটা তো করা যাইবে না। মাপে কম দেই, পরিয়ানের নিচ থেকে ছিদ্র করিয়া ওজন কমাইছি, প্রত্যেকটা লোকের মাপে কম দিতে আসি, এটা তো করা যাইবে না। পরের আইল ঠেললে খাইতেছি, জমি জমা ঠকাইয়ে খাই, এটা তো করা যাইবে না। কি কথা ঠিক না? দল ক্ষমতায় আসলে চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, রাস্তা দখল করিয়া খাই, ফুটপাত দখল করিয়া খাই, রাস্তা চুরি করি, ট্রেন চুরি করি, প্লেন চুরি করি, পারলে দেশটারও চুরি করি। কথা ঠিক না ভাই? ঠিক। এগুলো তো করা যাইবে না। এরকম হাজার কারণ তো আছেই, তার মধ্যে বর্তমান জমানার সবচেয়ে বড় একটা কারণ নাস্তিকদের প্রভাব, অপশিক্ষা অপসংস্কৃতির মাধ্যমে নাস্তিকদের আকীদা এবং তাদের প্রভাব মুসলমানের সন্তানের কলিজার ভিতরে ঢুকেছে। যেমন বাংলাদেশে প্রথম শ্রেণী থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথাও আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিশুদ্ধভাবে শিক্ষা,
সূরা ফাতিহা শিক্ষা, কালেমা শিক্ষা, মুসলমান হয়ে কবরে যাইবে, এটা শেখার কোনো সুন্দর ব্যবস্থা নাই। মাস্টার ডিগ্রি পাশ করে আসলেও যদি জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহা পড়েন তো, দেখবেন আডুর ভিতরে কাপ শুরু হয়ে যায়। কি কথা কন না? কালেমা জিজ্ঞেস করলে উচ্চারণ করতে মুখ বেঁকা হয়ে যায়। তা সুস্থ অবস্থায় তুমি কালেমা পড়তে পারো না, তা মৌতের সময় অবস্থাটা কি হইবে? মুসলমানের সন্তান মুসলমান কিভাবে হবে এটা শেখার ব্যবস্থা নাই। কিন্তু নাস্তিক কিভাবে হইবে? সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হইছে, ফেনার থেকে পোকা হইছে, পোকার থেকে ব্যাঙ হইছে, ব্যাঙের থেকে বানর হইছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পর্যন্ত মানুষ হয়ে গেছে। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে সৃষ্টি হয়েছে, কেউ বানায় না। না কেউ বানাইছে? জোরে কম, কে বানাইছে? আরো জোরে বলেন কে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন জায়গায় লেখা আছে আল্লাহ বানাইছে? আমারে দেখাইতে পারবেন? কথা কইয়েন। তো যদি কোনো মুসলমানের সন্তানের ভিতরে এই আকীদা সৃষ্টি হয় যে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, নদী, সাগর যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে হইছে, নিজে নিজে ন্যাচারাল ভাবে হইছে, কেউ বানায় নাই, ওটা কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? এই কাফের বানানোর পদ্ধতি আছে, নাস্তিক বানানোর পদ্ধতি আছে, কিন্তু মুসলমান বানানোর পদ্ধতি নেই। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছে। শুনলে খুশি হইবেন, ইতিমধ্যে প্রায় ১৪,৫০০-এর উপরে মাদ্রাসা হয়ে গেছে। ৬,০০০-এর উপরে মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হয়ে চলতে আছে। জোরে গান আলহামদুলিল্লাহ। নাস্তিকদের আকীদা কি? তাদের আকীদা হলো আল্লাহ বলতে কিছু নাই। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে হয়েছে, কেউ বানায় নাই। যাহা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ আল্লাহরে আমরা দেখি না, এই জন্য বিশ্বাসও করি না। যা দেখি না তা বিশ্বাস করি না। আমার ওস্তাদ, আমার গুরু, আমার পীর আমার যত বুঝক আমি বিশ্বাস করি না। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা, যা দেখে না তা যদি বিশ্বাস করে না, তাহলে আমি বলবো তুমি তো জন্মের সময় তোমার বাপেরও দেখো না, তোমার বাপেরও বিশ্বাস করতে পারবে না। আর বাপেরে যেটা বিশ্বাস করে না, এটা বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান? কি সন্তান? তা আমরা প্রথমত মন্তব্য করতে পারি যে যারা না দেখে বিশ্বাস করার পক্ষে না, যেহেতু জন্মের সময় তার বাপেকে সে দেখে নাই, তার বাপকেও সে বিশ্বাস করে না, আর বাপের যে বিশ্বাস করে না সে বাপের বৈধ সন্তান না, অবৈধ সন্তান, জাল সন্তান। তার না দেখে বিশ্বাস করার পক্ষে যেগুলো নাই এগুলো সব জারজের গোষ্ঠী। নাস্তিকরা বলে যে আল্লাহ যদি সব বানাইয়া থাকে তা আল্লাহরে বানাইছে কেটা? ভাইরা, আমরা যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। কি প্রশ্ন করবে আবার? যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ। আবার কইবে না মাওলারে বানাইছে কেটা? প্রশ্ন শেষ হইবে কবে? কথা কয় না। তা যেই প্রশ্নের শেষ নাই এটা কোনো প্রশ্ন? আমাদের যুক্তি কি? যেমন ৩-এর আগে ২, ৩-এর আগে কি ২-এর আগে কি ১-এর আগে কি ০-এর আগে কি? ঠিক তদ্রুপ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জাহির, আমার মাওলাই বাতেন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে সব আপনি আপনি হইছে। ভাইরা, একটা জিনিস যদি কেউ না বানায় আপনি আপনি হইতে পারে? জোরে কন। যেমন এই দুনিয়ার মধ্যে যেই জিনিসগুলো আল্লাহ পাক আমাদের আবিষ্কারের ক্ষমতার মধ্যে দিয়েছে, যেমন এই মাইকটা, এই লাইটটা,
এই ভাইরা স্ট্যান্ড, এই চেয়ার, এই জিনিসগুলো আমরা যদি আবিষ্কার না করি, আমরা যদি এটা মেকিং না করি, কতদিন বসে নিজে নিজে হইবে একটু বলেন তো? কথা কইয়েন। 100 বছর, 500 বছর, 1000 বছর, কিয়ামত পর্যন্ত হবে। তা দুনিয়ার একটা জিনিস আমরা না বানাইলে যদি নিজে নিজে না হয়, তে আসমান জমিন গ্রহ নক্ষত্র যাহা আমরা দেখি সব নিজে নিজে হয়ে গেল। কেউ বানাইলো না? না বানাইছে? কে বানাইছে? আরো বলে বলেন কে? এরপরেও ধরিয়ে নিলাম অলাউ ফরজান, কয়েক সেকেন্ডের জন্য ধরিয়ে নিলাম আপনি আপনি সবকিছু হয়েছে। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন, নাস্তিকদের প্রতি একটা প্রশ্ন, আপনি আপনি যদি হইয়া থাকে তাহলে এখন আরেকটা সূর্য আরেকটা চন্দ্র আপনি আপনি হয় না কেন? কথাটা বুঝাইতে পারি। এই ভাইরা, আগে যদি আপনি আপনি একটা হইতে পারে, এখন আরেকটা হইতে পারে না? তাহলে তা হয় না কেন? তাহলে বোঝা গেল আসলে আপনি আপনি হয় না, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? ভাইরা, এরপরেও বর্তমান জমানায় আল্লাহ পাক যে একজন আছেন তার অস্তিত্ব প্রমাণ বিভিন্ন জায়গায় আল্লাহ পাক প্রমাণ করিয়া দেখাইতেছেন। নাস্তিকের সংখ্যা যত বাড়তেছে, আল্লাহ তার অস্তিত্ব তত বেশি প্রমাণ করতেছে। বর্তমানে প্রায়ই দেখা যায় গাছের ভিতরে আল্লাহর নাম, মাছের গায়ে আল্লাহর নাম, ডিমের মধ্যে আল্লাহর নাম, গোশতের টুকরে আল্লাহর নাম, ফুলের ভিতর আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখা যায় কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ। এবং যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে, কোনো জায়গায় ভগবান গড আর ঈশ্বর পাওয়া যায় না। ঠিক না ভাই? এই কয়েকদিন আগেও বাগেরহাটে বাইরে একটা বোয়াল মাছ বাজারে উঠছে, শরীরের ভিতরে স্পষ্টভাবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেও যাদের বুঝে আসে না, নিজের হাতে একটা পরীক্ষা করে দেখেন। কোরবানির গরু জবাই দেওয়ার পর দেখবেন কলিজা আস্তা, একটা কলিজা। আর কোরবানির গরু ছাড়া যত গরু আছে সব গরুর কলিজা 2 পাট। কি কথা ঠিক না বেঠি? অনেকে জানে, অনেকে মনে হয় জানে না। আমরা বারবার পরীক্ষা করিয়ে দেখছি, খোদার কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলিয়া গেলাম কোরবানির গরুর কলিজাটা আস্তা। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক কোরবানিতে আমাদেরকে ডাকিয়ে নিয়ে দেখাইতেন, এ দেখ মাওলার কুদরত চাইছে, দেখ ভাই। আমি বাংলাদেশের ছেলে, পালাইয়া যাব না, নিজের হাতে পরীক্ষা করিয়ে দেখেন। যদি ভুল প্রমাণ হয় জুতা দিয়ে মারিয়েন, কোনো দাবি নেই। আমার প্রশ্ন হইল, যদি গায়েবের মালিক ক্ষমতাশীল একজন নাই থাকেন, তাহলে কোরবানির গরুর কলিজাটা গোপনে আস্তা বানাইল কে? জোরে বলেন কে? ওই গাছের ভিতরে, মাছের ভিতরে, ফুলের ভিতরে তার পবিত্র নামটা লেখলো কে? এরপরেও আমাদের কাছে এগুলোও কোনো বড় দলিল না। আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলা পাকের কোরআন। জোরে বলেন সুবহান। কিভাবে দলিল হইল? 1450 বছর আগেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর আগে? যখন ছিল অন্ধকার যুগ, কোনো টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, স্যাটেলাইট, ইন্টারনেট, ইমেল, যোগাযোগ বলতে কিচ্ছু ছিল না। ওই যুগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কারণটা কি? কারণ বর্তমান জবানায় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, তাহলে কাফের মুশরিকেরা বলতো যে মুহাম্মদ আরবি হয়তো নিজে পড়ালেখা জানে না, ঠিক আছে, অমুক দেশের অমুক এক পণ্ডিত লোকের সাথে ইমেইলের যোগাযোগ ছিল, মোবাইলের যোগাযোগ ছিল, তার সাথে ইমেইলের যোগাযোগ করিয়া এই বিশ্ববিখ্যাত সাহিত্য কোরআনুল কারীম, এটা মুহাম্মদ নিজেই লেখছে, এটা আসমানি কিতাব না। এই কথাও যেন কেউ বলতে না পারে, এই জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে অন্ধকার যুগে। জোরে কান সুবহানাল্লাহ। নাজিল হয়েছে কার উপরে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ছিলেন উম্মি, নিজের নাম নিজে লিখতে পারতেন না, আলিফ থেকে ইয়া পর্যন্ত তিনি লিখতে পারতেন না। কোনো স্কুলে, কলেজে, মাদ্রাসায় কোথাও সে পড়ালেখা করেন নাই, কোনো ওস্তাদের কাছেও পড়ালেখা শেখেন নাই।
ভাইরা যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালু কণাও সৃষ্টি হইতো না। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত দরখাস্ত করছেন, এত বড় নামি দামি নেতা যার সম্মান আল্লাহর পরই যার ইজ্জত আর সম্মান, জোরে বলেন সুবহানাল্লাহ, যে বেহেশতে না গেলে কোনো নবী রাসূল বেহেশতে যাইবে না, এত বড় নামি দামি নেতাকে আল্লাহ পাক নাম দস্তখত শেখার সুযোগ দেন না। কারণটা কি? এর পিছনে বিরাট কারণ আছে। এর অনেক ব্যাখ্যা হইতে পারে, আমি দুইটা কারণ বলবো। আল্লাহর হাবিব যদি দুনিয়ার কারো কাছে পড়ালেখা শিখতেন, দুনিয়ার ওস্তাদের সম্মান বেশি না ছাত্রের সম্মান বেশি? তো আল্লাহর হাবিবের চেয়ে তার সম্মান বাড়িয়ে যায়। কি কথা ঠিক না? আল্লাহর হাবিবের ওস্তাদ আল্লাহ ছাড়া তাহলে হইবে কেনা? কি কথা কর না কা? দুই নাম্বার কারণ, আল্লাহর হাবিব যদি পড়ালেখা জানতেন তাহলে কাফের মুশরিকরা বলতো সে বড় পণ্ডিত ছিল, বড় শিক্ষিত ছিল, এই কোরআনুল কারীম নিজেই বসে ঘরে বইয়ে লেখছে। জোরে করে নাউজুবিল্লাহ। এই ধারণাও যেন কেউ করতে না পারে, এই জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে উম্মি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। নাজিল হয়েছে তো হয়েছে, ছোট ছোটি কোনো বই না, 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার কিতাব না, 30 পারা কোরআন শরীফ। আবার এই কোরআনুল কারীমের মধ্যে শুধু আসমানের উপরে আর জমিনের নিচে আলোচনা করছে তাই না, আল্লাহর কালামের মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, দর্শন আছে, ফিলোসফি আছে, মহাকাশ বিজ্ঞান আছে, স্বাস্থ্য বিজ্ঞান আছে, ভূতত্ত্ব আছে। এই সব ধরনের ইলমে পরিপূর্ণ কোরআনুল কারীম নাজিল করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করেন না, আবার শুরুতে একটা চ্যালেঞ্জও দিয়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আজ পর্যন্ত কোনো সায়েন্টিফিক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক মাওলার কোরআনের সায়েন্সে, দর্শনে, বিজ্ঞানে, অর্থের দিক থেকে, শব্দের দিক থেকে, কোনো দিক থেকে একটা সামান্য পরিমাণে ভুলও কেউ ধরতে পারছে? জোরে কোন পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে কাফের মুশরিক বেঈমান নাফরমানের দলেরা, তোদের যদি সন্দেহ হয় কালাম আমি মাওলা পাকের কালাম না, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই কোরআনুল কারীম লেখছে, তাহলে তোরাও তো তার মতো মানুষ। তোদের এত বড় কালামের দরকার নাই, আমার কালামের সবচেয়ে ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইয়া দেখা। বাইরে আজ পর্যন্ত কোনো মানুষ মাওলার কালামের সূরার মতো সূরা বানাইতে পারে না। কথা ঠিক না ঠিক? আরবের কবি ইমরাউল কায়েস, তার কাছে একদিন এক বাইরা মুসলমান যাইয়া বলতেছে, কবি সাহেব আমি 2টা কবিতার 3টা পন্থী পারি, আর একটা পারি না, আমাকে আর একটা পন্থী বানাইয়া দেন। তখন ওই কবি বলে, দাও আমার কাছে দাও, আমি এখনই বানাইয়া দেই। ওই 3টা পন্থী ছিল মাওলার কালামের সবচেয়ে ছোট্ট সূরা, সূরায়ে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3টা পন্থী পারে, আর একটা পারে না। যখন এই 3টা পন্থী নিয়ে গবেষণা শুরু করলো, এখন যত চেষ্টা করে ওর সাথে আর কিছুই মিলাইতে পারে না। নিজে লেখে আবার নিজেই কাটে। ভাইরা, জবানার সবচেয়ে বড় কবি যদি এই কবিতা বানাইয়া দিতে না পারে, তার মান ইজ্জতের ব্যাপার। চেষ্টা করতে করতে চেহারা লাল হইয়া গেছে, আঙ্গুল কামড়ায়, দাড়ি টানে, চুল টানে। অনেক চেষ্টা করার পরে বলে, ভাই তুমি কেমন কবিতা আমার কাছে নিয়ে আসছো?
আমি তো 2-1 মিনিটই যে কোনো কবিতা বানাইতে পারি, কিন্তু এটা কেমন কবিতার সাথে তো কিছুই মিলাইতে পারি না। হাযাল কালামু লাইসা মিনাল বাশার, এই কালাম কোনো মানুষের কালাম হইতে পারে না, এই কবিতা কোনো মানুষের কবিতা না। এই কালাম তুমি কোথায় পাইছো? জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, আল্লাহ পাকের কালাম যে সত্য তাতে কোনো সন্দেহ নাই, আল্লাহ যে একজন আছেন তাতেও কোনো সন্দেহ নাই। আর যদি মাওলার কালাম সত্য হইয়াই থাকে, মাওলার কালামের প্রত্যেকটা ঘোষণাও কিন্তু সত্য। কথা ঠিক না বেঠিক? আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি আলোচনা করার শেষ পর্যন্ত বলতেন, ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমাদের যদি সন্দেহ হয় আমরা যা কিছু বলতেছি সব মিথ্যা, সব ধোঁকা, পারলে মাওলার কালামের ভিতরে একটা সামান্য পরিমাণে ভুল ধরিয়া দেখাও। যদি দুনিয়ার সমস্ত সায়েন্টিফিক, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক, হে তাসলিমা নাসরিনের দলেরা, হে আহমদ শরীরের দলেরা, হে কবির চৌধুরীর দলেরা, তোরা সবাই মিললেও যদি একটা সামান্য পরিমাণও ভুল ধরতে পারো, অথবা মাওলার কালামের ছোট্ট সূরার মতো সূরা বানাইতে পারো, আমি খোদার কসম খাইয়াও বলছি, আমি ফজলুল করিম আর নামাজ পড়ব না, আমিও রোজা রাখবো না, আমিও দাড়ি দুড়ি কামাইয়া রেডিও টেলিভিশন ঘরের ভিতরে উঠাইয়া বিবিরে সাজাইয়া পড়াইয়া রাস্তার ভিতরে বেপর্দা ছাড়িয়া দিয়া আমিও তোমাদের মতো আমোদ প্রমোদ শুরু করিয়া দেব। আর যদি মাওলার কালামের ভিতরে ভুল ধরতে না পারো, হাতে পায়ে ধরিয়াও বলছি এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। কারণ এই মাওলার কালাম যে সত্য ঘোষণা, যে জাহান্নামের বয়ান, গুনাহগারের জন্য যে আযাবের কথা মাওলাই শুনাইছে, ওর 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু কোনো মানুষের নাই। কাজী ভাইরা, আমাদের আর কোনো ওয়াজ নাই, নসিহত নেই, ওয়াজ শুধু একটা, পারলে মাওলার কালামের ভিতরে একটা সামান্য পরিমাণে ভুল ধরিয়া দেখান। যদি মাওলার কালামে ভুল ধরতে পারেন, খোদার কসম আমরাও নামাজ পড়ব না। কোন পাগলে এত কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে? আল্লাহ ভাইরা, আবার যদি গোসল ফরজ হইয়া যায়, আযাবের তো শেষই নাই। আবার শীতের দিনে যখন কনকনিয়া ঠান্ডা পড়ে, ভাইরা মুয়াজ্জিন যখন আজান দিয়া দেয়, আল্লাহ মোমেনের কানে আজান যাওয়ার পরে আর বিছানায় শুইয়া থাকতে পারে না, শরীরের ভিতরে জ্বালা সৃষ্টি হইয়া যায়। যতই ঠান্ডা পড়ুক, ল্যাপটারে লাথি মারিয়া ফালাইয়া দিয়া মোরাইতে মোরাইতে ওই ঠান্ডা পানি দিয়া উজু করিয়া মাওলার দরবারে কাঁপতে কাঁপতে দাঁড়াইয়া যায়। আমাদের কি বোকা মনে করছেন নাকি, পাগল মনে করছেন নাকি? আমরা কি বুঝি না যে শীতের দিনে ল্যাপ মোড়াইয়া ঘুমাইয়া থাকতে কত মজা, গান বাজনা আনন্দ ফুর্তির ভিতরে যে কত মজা। আমাদেরও নফস আছে, আমরাও খুব ভালো করিয়া বুঝি, কিন্তু বারবার চিন্তা করিয়া দেখছি, বারবার চিন্তা করিয়া দেখছি। আর যাই হোক, আমার মাওলার কোরআন সত্য সত্য সত্য, মাওলার কোরআন সত্য। আমার হাজার হাজার প্রমাণ আছে, মিথ্যা হওয়ার কিন্তু একটাও কোনো প্রমাণ নাই। আর যদি মাওলার কালাম সত্য হইয়াই থাকে, অফি জাহান্নামা মিহাদু অমিন ফাওকিহিম গাওয়াশ। এই আয়াত সত্য না মিথ্যা? জোরে গান, সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে ঘোষণা করছেন, আমি গুনাহগার বান্দা বান্দীদেরকে আসমান জমিন বরাবর মোটা একটা তোষকের উপরে শোয়াবো। গওয়াশ মানে ল্যাব বা ঢাকনা, কোটি কোটি মন ওজনের একটা ল্যাব দিয়া ঢাকবো। ওই ল্যাব তোষকের ভিতরে দুনিয়ার কোনো শিমুল তুলানা, কোনো কাপাস তুলানা, জাহান্নামের কাঠ কয়লা দিয়া ভরবো। ওই তোষকের উপরে শোয়াইয়া ল্যাব দিয়া ঢাকিয়া চতুর্পাশে পেরাক মারিয়া ভালো করে আটকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা, এখন ওই ল্যাব তোষকে একটু জাহান্নামের আগুন লাগা। গুনাহগার বান্দা বান্দি বুঝুক আমি মাওলা কেমন ক্ষমতাশীল হলো। ওদেরকে
ওদেরকে আমি দুনিয়াতে বহুত আরামের ল্যাপটপে ঘুম পড়াইছি, ওদের জন্য আমি সেই নেমাতের ব্যবস্থা করছি। দুনিয়ার কোনো পশু পাখির জন্য আমি এত নেমাত রাখি নাই। ওদের চোখের সামনে আমি পশুগুলারে কষ্ট দিয়ে পালছি। ভাইরা আসলেই আমরা নেমো খারাপ, আমাদের চিন্তা শক্তি নাই, আমরা বুঝি পশুর চেয়েও খারাপ হইয়া গেছি। আল্লাহ ভাইরা একটা গরুকেও যেই মাওলায় বানাইছে আমাদেরকে সেই মাওলাই বানাইছে, কথা ঠিক না বেটি? একটা গরু শুকনা খের কুটে খাইয়া বাসে, যেইখানে পায়খানা পেশাব করে সেইখানেই ঘুমাইয়া থাকে। সারা রাত্র মশার কামড়ে শুধু লেজ লারে, আরামে একটু ঘুমাইতেও পারে না। একটা কুকুর পচা গান্দা ঝুটা কাটা খাইয়া বাসে। শীতের দিনে যেই পোশাক, গরমের দিনে একই পোশাক। ঠান্ডায় থরথর করিয়া কাঁপতে থাকে, পশমগুলা দাঁড়াইয়া যায়। কষ্ট সহ্য করতে না পারিয়া কতক্ষণ দৌড়িয়া চুলার পিঠে যায়, কতক্ষণ যাইয়া পাতার ভিতরে ঢোকে, কতক্ষণ যাইয়া নাড়া পালার ভিতরে ঢোকে। আল্লাহ পাক ওর কপালে শেষ পর্যন্ত আরাম লেখে নাই। ভাইরা কষ্টের চোটে চেহারাটা লাল, চক্ষু দুইটা লাল টকটকে হইয়া যায়। কারণ কি? পশুদেরকে আমাদের চোখের সামনে এত কষ্ট দিয়া মাওলায় কেন পালতে আছেন? আমরা যেন ওই পশুদের কষ্ট দেখার পরে মাওলার শুকরিয়া আদায় করি। মালিক, তুমি তো ইচ্ছা করলে আমাকে ওরকম কুত্তা শিয়াল শুয়ারের মতো পালতে পারতা, তুমি তো ইচ্ছা করলে আমারও গরু ছাগলের মতো বানাইতে পারতা। মালিক, তোমার রহমতের কোনো শেষ নাই, দয়ার কোনো শেষ নাই। কিন্তু না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মাওলা বলে ওরা বড় নেমো খারাপ, ওরা বড় নেমো খারাপ। ওরা শুধু আমার নেমাত খাইছে আর খালি ঘুমাইছে, আমি মাওলার শুকরিয়া আদায় করে নাই। এ ফেরেশতারা ওদের ওই ল্যাপটপে ভালো করে আগুন লাগা লাগা লাগা। ওরা বুঝুক আমি মাওলা কেমন মাওলা। ওইটা যখন ধাউ 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 করে আগুন লাগিয়া যাইবে, গুনাহগার বান্দাবান্দি সহ্য করতে পারবে না, শুধু কেশ্বর মতো মোরাইবে আর চিল্লাইবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, শুধু মরি 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 অবস্থা হইয়া যাইবে। আল্লাহ, জাহান্নামের চিল্লার, জাহান্নামীদের চিল্লানোর আওয়াজ যার কানের ভিতরে ঢুকবে, কানের পর্দা ফাটে চর্চা করে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাইবে। ওদিকে ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে দেখার পরে খাওয়ার জন্য পাগলের মতো লাফাইতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তারাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, হে জাহান্নাম, তোকে যে পরিমাণে গুনাহগার তোর পেটের ভিতরে দিছি, এই গুনাহগার খাইয়া তোর পেট ভরছে নাকি, তুই আসুদা হইছ নাকি? জাহান্নাম উত্তরে বলবে, মাবুদ রে, আমার ক্ষুধা মেটে নাই, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও, আমার ক্ষুধা মেটে নাই। ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য শুধু পাগলের মতো লাফাইতে থাকবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা এরকম হাজার হাজার শিকল দিয়ে জাহান্নামকে টানিয়ে রাখতে পারবে না। যখন জাহান্নামকে জোর করিয়া পিছনের দিকে টানিয়ে ধরবে, জাহান্নাম বাধা প্রাপ্ত হইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে। ক্ষুধার্ত জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ, মাবুদ রে, তুমি আমাদেরকে কঠিন মুসিবত থেকে মাফ করিয়া দাও। আল্লাহ, বাইরে একদিকে ক্ষুধার্ত জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোস্বা ভরা চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্বা ভরা চেহারা নিয়ে বিচারকের এজলাসে বসিয়া ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের সমস্ত বাদশাহী আমার, আজকে সমস্ত ক্ষমতা আমার। দুনিয়াতে বসে বহুত ক্ষমতা দেখাইছো, কার কত ক্ষমতা আছে পারলে দেখা।
আইনাল মাফার, কে কোথায় ভাগ্যে যাইতে পারো, পারলে ভাগ্যে যাও। ভাগার কোনো জায়গা থাকবে না, ক্ষমতা দেখানোর কোনো ক্ষমতা থাকবে না। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকার ক্ষমতা কোনো মানুষের হবে না। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া যাইবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া যাইবে। গুনাহগার বান্দা বান্দী দাঁড়াইতেও পারবে না, শুধু লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। অন্যদিকে বাইরা ফেরেশতারা গুনাহগারদেরকে দেখার পরে বাইরে চিনিয়া ফালাইবে, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা মদখোর, এটা জেনাখোর। চেনার সাথে সাথে পাও এবং মাথার দিকে ধরিয়া উল্টা দিকে ভাঁজ করিয়া ফিক্কা ফিক্কা শুধু জাহান্নামের ভিতরে ফালাইতে থাকবে। আল্লাহ ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা শুধু গুনাহগারদেরকে ধরবে আর ফিক্কা ফিক্কা জাহান্নামের ভিতরে ফালাইবে। এই অবস্থা দেখার পরে সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাবুদ রে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাবুদ রে আমারে বাঁচাও। একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তেও উম্মতের কথা বলবেন না। আল্লাহর হাবিব সিজদায় পড়িয়া কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। মাবুদ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। মাবুদ তোমার পাক ও জালালিয়াতের কসম খাইয়া বলছি, জাহান্নাম যেইভাবে পাগলের মতো হইয়া গেছে, কখন জানি আমার উম্মতকে থাবা মারিয়া খাইয়া ফেলায়। আল্লাহ তোমার পাক ও জালালিয়াতের কসম, একটা উম্মত কেউ যদি আজকে জাহান্নাম খাইয়া ফেলায়, আমি মুহাম্মদ কিন্তু তোমার বেহেশতে যাব না। ভাইলে কেমন দয়ার নবী, কেমন দয়ার নেতা, যেই মুহূর্তে কেউ কাউরে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইরে পরিচয় দেবে না, মা বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মা বাবা চিনবে না, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাইবে। ওই মুহূর্তেও যেই নবী উম্মতের কথা বলবে না, সেই নবীরে ভুলিয়া কোথায় রওনা করছো? সেই নবীকে যখন বাংলার জমিনে সন্ত্রাসী বলিয়া গালি দেওয়া হয়, সেই নবীকে যখন চরিত্রহীন বলিয়া গালি দেওয়া হয়, সেই নবীকে যখন জারজ সন্তান বলিয়া গালি দেওয়া হয়, আর মুসলমানের সন্তান যদি ঘরে বইয়া ঘুমায়, আসলে মুসলমান হইতে পারি না। ভাইরা নিজের জীবনের চেয়েও নবীকে বেশি মহব্বত করা লাগবে। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? নিজের জীবনের চেয়ে আল্লাহর রাসূলকে মহব্বত বেশি না করলে মুমিন হওয়া যাবে না। তোমার ভাইরে গালি দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার মায়ের গালি দিলে তুমি সহ্য করতে পারো না, লাঠি লইয়া বাহির হও, কারে মারো কারে ধরো, কোনো হুঁশ থাকে না। আর যেই নবীর জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে, সেই নবীকে যখন এই 92% মুসলমানের দেশে চরিত্রহীন বলিয়া গালি দেওয়া হয়, জারজ সন্তান পর্যন্ত বলছে জোরে কান নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে যদি মুসলমানের কলিজার ভিতরে জ্বালা পোড়া সৃষ্টি না হয়, ওটা আসলে মুসলমান হইতে পারে না, ওটা একটা মুনাফিক। কথা ঠিক না বেটি? জোরে বল ঠিক না বেটি? আল্লাহর হাবিবকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়া লাগবে। আল্লাহর হাবিব যখন কান্নাকাটি শুরু করবেন, আল্লাহর হাবিবের কান্নায় মাওলার আরশ গরম হইয়া যাইবে। দোস্তের কান্না দোস্তে সহ্য করতে পারে না। কথা ঠিক না বেঠি? দেখবেন আপনার প্রিয় ব্যক্তি যদি কান্নাকাটি শুরু করে, তার কান্না দেখলে আপনারও বুক ভাঙিয়া কান্না চলিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব যখন কান্নাকাটি শুরু করবেন, আল্লাহর হাবিবের কান্নায় মাওলার আরশ গরম হইয়া যাইবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইশফা তুশাফা, হে নবী যারে শাফায়াত করবেন তারই পার করিয়ে দেব। আপনি তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। যখন সুপারিশের আইন জারি হইয়া যাইবে, আল্লাহর হাবিব একটা ঝান্ডা গাড়িয়া সেজদার থেকে উঠিয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, হে উম্মতরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, সুপারিশের আইন জারি হইয়া গেছে, আসো আমার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো। সূর্যের গরম আর মাথার ভিতরে লাগবে না, আমি নিজের হাতে হাউজে কাউসার পান করাইয়া দেব, পানির পিপাসা 50,000 বছরে লাগবে না। এই ঘোষণা শোনার পরে সমস্ত মানুষ আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারবে। একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়া রাখবে, তাদেরকে যাইতে দেবে না। তখন তারা বলবে, আল্লাহর হাবিব গো, পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, কষ্ট সহ্য করতে পারি না। তখন আল্লাহর হাবিব বলবেন, এ ফেরেশতারা আমার উম্মতদেরকে ছাড়িয়ে দাও, ওদের কান্না আমি সইতে পারি না, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না। এই কথা বলার পর আল্লাহর হাবিবকে ফেরেশতারা বলবেন, আল্লাহর হাবিব গো, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে এরা কত আপনার বিরোধিতা করছে, আপনার সুন্নাতের আমল তো করেই নাই, বরঞ্চ সুন্নতি লোকদেরকে টিটকারি মারছে, দাড়ি নিয়ে টিটকারি মারছে, টুপি নিয়ে টিটকারি মারছে, কাঠমোল্লা কইয়া গালি দিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। এদেরকে ছাড়ার কোনো আইন নাই, এরা আপনার দুশ্মন, এদেরকে ছাড়া যাবে না। এই কথা শোনার পর আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট লাগিয়া যাইবে। আরে যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য সারা জীবন কানলাম, সেই উম্মত আমার বিরোধিতা করছে, আমারে গালি দিয়েছে, আমার সুন্নাতের দুশ্মনী করছে। আল্লাহ হাবিব তখন বলবেন, সুহকার সুহকার সুহকার, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। ভাইর ওই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের দরবার থেকে তাড়াইয়া দেওয়া হয়, আর কিন্তু কোনো দরবার পাওয়া যাবে না। আল্লাহর হাবিবের দরবার ছাড়া কিন্তু আর কোনো জায়গা পাওয়া যাবে না। কাজে আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়া লাগবে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া লাগবে, মাওলারে চিনিয়া তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়া লাগবে। কাজী ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করিয়েন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।